So hello everyone, this is Sanjita. Welcome to my first vlog. শুরুতেই বলি আমি এর আগে কোনোদিন ব্লগ বানাইনি, আর যেহেতু ফার্স্ট ব্লগ তো গোপাল ঠাকুরকে দিয়ে শুরু করছে, জানি না কতটা কি করতে পারবো, একটু ভুলচুক হতে পারে, তাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে জন্মাষ্টমী পেরোলো, আর আমি সেই দিন ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, স্টার্ট করছি। প্রথমে আমাদের ছোট্ট গোপুসোনাকে স্নান করানো হচ্ছে। প্রতিদিন এর দায়িত্ব থাকে আমার ঠাম্মির, শুধুমাত্র জন্মাষ্টমীতেই আমরা হেল্প করতে আসি। তো এবার আমার গোপুসোনার গয়না, নতুন জামা পরানো হবে, এমনকি রাধা কৃষ্ণেরও পরানো হবে। এবার কমপ্লিট হলো আমাদের গোপাল সোনার জামা পরা। যদিও গোপাল সারা বছর এমনিভাবেই সেজেগুজে থাকে, আর এদিকে গয়না পরাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে যাব একটু রান্নাঘরের দিকে। রান্নাঘরে এসে দেখি আমার মা গোপালের জন্য ক্ষীর বানিয়েছে। আর এবছর নতুন কিছু ট্রাই করার জন্য মা বানিয়েছিল পুরীর বিখ্যাত গজা। প্রথমে মা নাকচ করছিল যে হবে কি হবে না, কিন্তু লাস্ট পর্যন্ত এটা খেতে দারুণ হয়েছিল। আর এখানে একটা একটা করে গজা ভেজে রসে ডুবিয়ে রাখা হচ্ছে। ফাইনালি ডেকোরেশন রেডি। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখতে। এরপর আসি আলুর দমে। মা বলেছিল এই বছর গোপালের জন্য একটা নোনতা বা ঝাল আইটেম থাকবে। তো এখানে আলুর দম বানানো চলছে, আস্তে আস্তে হচ্ছে আলুর দম। বাস তৈরি হয়ে গেল আমাদের ঝাল আইটেম, মিন্স আলুর দম। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মেঘলা আকাশ, বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। আর এদিকে বৃষ্টি পড়বে, আমি ভিজবো না তাই হয় কখনো। ওইদিকে ভিজতে গিয়ে দেখি মায়ের তালের বড়া বানানো কমপ্লিট। আমাকে ডাকলো না, যাই হোক। তারপর এদিকে মালপো আস্তে আস্তে রেডি হচ্ছে, এদিকে ভাজা হচ্ছে। এরপর আমার মা বলল তালের লুচিগুলো একটু ভেজে দিতে। তো এখানে প্রথমে আমি তেলে লুচি দিয়ে দিয়েছি, ট্রাই করব যাতে লুচিগুলো ফুলে যায়। একটু ভয় ভয় লাগছিল লুচিটা ফুলবে কি ফুলবে না। তারপর আস্তে আস্তে দেখলাম যে না, লুচিটা ফুলে গেছে। যাই হোক, লুচিটা ভালোই ভাজতে পারি। আর এইদিকে আমাদের লুচির ডেকোরেশনও রেডি করা হয়ে গেছে। আর এইদিকে আমার দিদি কখন গোপালের জন্য কেক বানিয়ে নিল বুঝতেই পারলাম না। আর গোপালের জন্মদিন, কেক না হলে চলে? তারপর এখানে গোপালের জন্য অনেকগুলো চকলেটস কিনে এনে রেখেছিলাম, তো সেগুলো সাজিয়ে রাখলাম। এরপরে যাবো একটা নিউ রেসিপি, সেটা হলো প্যানকেক, যেটা আমি আর আমার দিদি দুজনে মিলে বানিয়েছিলাম। তো তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন দেখতে হয়েছে। আর এদিকে ফল টল প্রায় সবই কাটা হয়ে গেছিলো। তারপর ফাইনালি তাড়াহুড়ো করে সমস্ত ডেকোরেশন কমপ্লিট করা হলো। আর এদিকে আমাদের পুরোহিত মশাইও চলে এসেছেন, পুজো স্টার্ট হয়ে গেছে। সো ফাইনালি পুজো শেষ হলো, আর আমি এদিকে এতগুলো প্রসাদ নিয়ে বসে গেছি, বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। আর সত্যি বলতে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল, বিশেষ করে আলুর দমটা। এর থেকে বোঝা যায় যে ঠাকুরকে দেওয়া খাবার খুবই সুন্দর হয়। তো আমার আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।